বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তারা আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না। পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতোই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? কাদের কথা চিন্তা করেন? স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন, হালালে চলে আসে। আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা, যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো। নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও। নিজেরা ঠিক হও, নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দ্বীন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না। আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে, সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে। এগুলো বুঝতে আরো সময় লাগবে, আরো দিন যেতে দেন, 5 বছর 10 বছর যাক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না, তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে। বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না, গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে, কি চলছে, জিওপলিটিক্সে কি চলছে, মিলিটারি সেকশনে কি চলছে, ইকোনমিক্সে কি চলছে, এই ফিতনাগুলোর মধ্যে, তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী। আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সবই বর্তমান। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে। আপনি দুই চোখ খোলেন, খিদিরের মতো হন আলাইহিস সালাম, আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখিরুজ জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম। ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন, ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন, মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে। একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে 100% মুক্ত থাকতে পারবে, একটা মানুষ। বাহ্যিক বিষয় বাদ দেন, ইন্টারনালে আসেন। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে, আমার মতো আরো 10টা ভাড়াটিয়া আছে, সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে, পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি, আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি। এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, কেউ মুক্ত থাকতে পারবে। টপ টু বটম দেখবেন সুদি কারবারের সয়লা। আর কেন রাগ হচ্ছে না আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি। জোর করে কাউকে কিছু মানানো যায়? এটা ইসলাম শেখায়? ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়? ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধু অনুবাদ করতে চাচ্ছে আল্লাহর কথা। যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়ে আল্লাহ বলছেন, ইয়া